নমস্কার বন্ধুরা, সন্ধ্যার রান্নাঘরে আপনাদের স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি করে দেখাবো আপনাদের খুব অল্প উপকরণে কাঁচা আমের কাসুন্দি। দোকানের কেনা কাসুন্দির থেকে কোনো অংশে কম নয়। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। কাসুন্দি করার জন্য এখানে কাঁচা আম নিয়েছি দুটো, কালো সর্ষে 150 নিয়েছি, সাদা সর্ষে 50 গ্রাম নিয়েছি। সর্ষেগুলো জলে ভিজিয়ে দেব। এখানে কাসুন্দি করার জন্য কালো সর্ষেটা কিন্তু বেশি নিতে হবে, সাদা সর্ষে কম নিতে হবে, অথবা আপনারা কালো সর্ষে দিয়ে শুধু করতে পারেন। সর্ষেটা জল দিয়ে 15 মিনিট ভিজিয়ে রাখবো। আমটা ভালো করে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেছে, কেটে নিচ্ছি। আমটা কেটে ছোট ছোট পিস করে নেব। এরকম সাইজের আমি সবগুলো কেটে নিচ্ছি। আমগুলো ভালো করে ধুয়ে নেব। এবার আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, দুটো আম কেটে নিয়েছি আমি এখানে। এবার এইগুলো একটা মিক্সির জার নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এটা বেটে নিচ্ছি। দেখুন আমটা ভালো করে বেটে নিয়েছি মিহি করে। দেখুন খুব সুন্দর বাটা হয়েছে, একদম মিহি হয়েছে। এটাকে আমি সাইড করে রাখি। সর্ষেটা ভালো করে ধুয়ে নিচ্ছি 4-5 বার করে। আপনারাও ভালো করে ধুয়ে নেবেন। সর্ষের মধ্যে অনেক সময় মাটি থেকে যায়, না ভালো করে ধুলে কাসুন্দিটা মাটি মাটি গন্ধ হবে। ওই মিক্সির বাটিটা নিয়েছি, এই সর্ষেগুলো মিক্সিতে বেটে নেব। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা, আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি অল্প একটু বিট নুন, আর দিয়ে দিচ্ছি অল্প জল। দেখুন বন্ধুরা, সর্ষে বাটতে গেলে আপনারা অবশ্যই কাঁচা লঙ্কা আর নুন দেবেন, নাহলে সর্ষেটা তিতো হবে। এবার আমি সবগুলো বেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সর্ষেটা বাটা হয়ে গেছে। এবার আমি ঢেলে নিচ্ছি। এখানে একটা কড়া নিয়েছি, কড়ার মধ্যে সর্ষেটা দিয়ে দিচ্ছি। যে আমটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। আগে আমি অল্প নুন দিয়েছিলাম, আর হাফ চামচ নুন দিয়ে দিলাম। আমি কিন্তু বিট নুন দিলাম, আপনারা চেষ্টা করবে বিট নুন দেওয়ার। বিট নুন দিলে খেতেও সুন্দর লাগে আর গন্ধটাও খুব সুন্দর হয়। আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো আপনাদের ইচ্ছার মতন দেবেন, যে যেমন খান। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি চিনি 1 চামচ। আর এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এটা আমি মিশিয়ে নিচ্ছি। সর্ষে বাটা, আম বাটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো। আমি এখানে আরেকটু জল মেশাচ্ছি। জলটা একেবারে দেবেন না, আপনারা নেড়ে বুঝে জল দেবেন। দেখুন আমি খুব পাতলা করিনি, এটা ফুললে আর একটু পাতলা হবে। আর আমি এখন ফুটতে দিচ্ছি। দেখুন ফুটছে টকবক করে। কাসুন্দিটা কিন্তু ঘন ঘন নাড়তে হবে, না হলে তোলায় লেগে যাবে। দেখুন
ফুটে গেছে। কাসুন্দিটা কতটা পাতলা হয়ে গেছে, আমি কিন্তু আর একটু ফোটাবো, ফুটিয়ে একটু গাঢ় করে নেব। এটা ভালো করে নাড়তে হবে। আমি নেড়ে নিয়েছি ভালো করে, দেখুন কতটা গাঢ় হয়ে গেছে দেখুন। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এখানে 200 গ্রাম সরিষা তেল, পুরোটা দিয়ে দিচ্ছি। কাসুন্দি বানাতে গেলে অবশ্য সরষের তেল দিতে হবে, নাহলে কাসুন্দি হবে না। সরিষা তেল দিলে সরিষা তেলের একটা ঝাঁঝ আর সরষের একটা ঝাঁঝ দুটো মিশিয়ে খুব সুন্দর খেতে লাগে। দেখুন আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলটা দেখুন। আর এখানে আমি ভিনিগার দিচ্ছি, এই ডাবুর 1 ডাবু। ভিনিগারটা দিলে কাসুন্দিটা অনেক দিন থাকে, রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। আমি এটা মিশিয়ে নিই ভালো করে। দেখুন আমাদের কাসুন্দি তৈরি, কত সুন্দর দেখতে হয়েছে। এর থেকে বেশি গাঢ় করব না, এর থেকে বেশি গাঢ় করলে একদম সেই থপথপে হয়ে যাবে, ভালো লাগবে না। এর ঠান্ডা হলে আরও একটু বসে যাবে। দেখুন বন্ধুরা, কাসুন্দিটা ঠান্ডা হয়ে গেছে। এটা একটা বোতলে বা জারে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন, আর বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন।